দীর্ঘ ৮ বছর পর আয়নাঘর থেকে ফিরে অভিজ্ঞতা জানালেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম। আয়নাঘরে থাকতে ৩ বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম প্রথম খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরে খাবারের বদলে ছোলা বুট দেয়, মাঝে মাঝে সাথে একটু পেঁয়াজু বা অন্য কিছু থাকে, আর সকালের খাবারের বদলে রাতে 2টা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হয়। তো আমি কি করলাম, লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। এতে তো সোয়াব, তার সাথে সাথে 3 বেলা 3 রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম আর রাতের সেহরির জন্য দেয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার এমন হয়েছে যে রুটি ভাত, সেহরির জন্যও ভাত তরকারি, পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বীভৎস তরকারি দিত, তাও আবার রাতে 2 বার, দ্বিতীয়টা সেহরির জন্য। আমি একবার আইয়ামে বীজের 3 রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, আর কিছু খাইনি। সেই দিন বাধ্য হয়ে জীবনে প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল। তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি না হতো সেগুলো ভেজে আমাদের দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলোর 10 ভাগের 1 ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না, সেটাই তারা নিজেদের পকেটেই ঢোকাতো। এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে আমাদের অনেক গালমন্দ করত। একবার এটা বলে, আমরা কি মুসলমান না, আমরা কি জানি না রোজা কি, কয়টা রাখতে হয়, এই টাইপের কথা। ওইটাইকেই জাক্ষুম বৃক্ষের মতো বলা হয়েছিল। জাক্ষুম বৃক্ষের ঘটনা নিশ্চয়ই পড়েছেন। প্রতিটি লাইনে আমার চোখের অস্ত্র ঝরেছে। মানুষ এত নির্মম কিভাবে হয়? ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে? কিভাবে তিনি নামাজের কথা বলতেন? তিনি কি মুসলমান? এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে?